সাম্প্রতিক সময়ে আধুনিক সমরাস্ত্র তৈরিতে অভূতপূর্ব সাফল্য দেখিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে তুরস্ক। আমেরিকার সামরিক নিষেধাজ্ঞার আঁধারে বাঁধা পেয়ে হাল ছাড়েনি দেশটি। পশ্চিমা দেশগুলোর উপর নির্ভরশীলতা কমিয়ে নিজেরাই সামরিক শক্তি গড়ার পথ বেছে নিয়েছে তারা। সেই ধারাবাহিকতায় তুরস্কের প্রতিরক্ষা নির্মাতা রকেটসান সহ দেশটির অন্যান্য প্রতিষ্ঠান নিয়ে এসেছে এক অনন্য গৌরব। নিজেদের প্রযুক্তিতে তৈরি মিসাইল উৎপাদনে এখন 90% স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে তুরস্ক। একসময় পশ্চিমা দেশগুলোর কাছ থেকে আমদানির মাধ্যমে আধুনিক সমরাস্ত্রের চাহিদা মেটাত দেশটি, কিন্তু পশ্চিমা মিত্রদের কাছ থেকে অস্ত্র আমদানিতে নানা প্রতিবন্ধকতার কারণে নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার উপর জোর দেয় তুরস্ক। দেশটির প্রকৌশলী ও বিজ্ঞানীরা দিনরাত পরিশ্রম করে মিসাইল, ড্রোন এবং অন্যান্য অত্যাধুনিক সামরিক সরঞ্জাম তৈরির কাজে মনোনিবেশ করেন, আর এতেই বাজিমাত। রকেটসানের জেনারেল ম্যানেজার মুরাত একিনসি জানিয়েছেন, বর্তমানে তুরস্কের মিসাইল উৎপাদন 90%-এরও বেশি দেশীয় প্রযুক্তিতে সম্পন্ন হচ্ছে। রকেটসান নিজেদের প্রয়োজনীয় যন্ত্রাংশ হয় নিজেরাই তৈরি করে, নয়তো 2000-এর বেশি দেশীয় অংশীদারদের সাহায্যে সেগুলো উৎপাদন করে। এছাড়া চলতি বছর তুরস্কের প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি $10 বিলিয়ন পৌঁছাতে পারে বলেও জানিয়েছেন তিনি। 2017 সালে রাশিয়ার কাছ থেকে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম কেনার জন্য চুক্তি সই করে তুরস্ক। নেটো জোটের সদস্য হওয়া সত্ত্বেও রাশিয়ার মতো প্রতিদ্বন্দ্বী দেশের কাছ থেকে এই সিস্টেম কেনার সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে আমেরিকা সহ অন্যান্য পশ্চিমারা। এরপরও রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক এই এয়ার ডিফেন্স সিস্টেম কেনায় আমেরিকার নিষেধাজ্ঞার মুখে পড়ে। 2020 সালে তুরস্কের প্রতিরক্ষা শিল্প প্রেসিডেন্সি এবং এর প্রধানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে দেশটি। এই নিষেধাজ্ঞার কারণে তুরস্ককে F-35 স্টেলথ ফাইটার জেট সরবরাহ বন্ধ করে দেয় আমেরিকা। তখন থেকেই নিজস্ব প্রযুক্তিতে তৈরি সমরাস্ত্রের গুরুত্ব বুঝতে শুরু করে তুরস্ক। এরপর নিষেধাজ্ঞা ও বাধার বিপরীতে দাঁড়িয়ে নিজের অস্ত্র নিজেই তৈরিতে উঠে পড়ে লাগে দেশটি। তুরস্কের ওই সিদ্ধান্তই পাল্টে দেয় পুরো দৃশ্যপট। রকেটসানের জেনারেল ম্যানেজার একিনসি বলেন, আন্তর্জাতিক নিষেধাজ্ঞাগুলো তুরস্কের সমরাস্ত্র উৎপাদনকে আরও বেশি স্বনির্ভর হতে সাহায্য করেছে। এমন একটা সময় ছিল যখন সামান্য একটা সাধারণ স্ক্রু আমদানিতেও বাধার মুখে পড়তে হতো। এই বাধাগুলোই তুরস্ককে পুরোপুরি দেশীয়করণের দিকে ঠেলে দিয়েছে। বর্তমানে বিশ্বের প্রায় 50টি দেশে রকেটসানের তৈরি পণ্য ব্যবহৃত হচ্ছে। বিষয়টি বিশ্ব ময়দানে তুরস্কের প্রতিরক্ষা প্রযুক্তির সাফল্যের প্রমাণ দেয়। এদিকে নিজস্ব প্রযুক্তিতে তৈরি সমন্বিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা স্টিলথ ডোমের কিছু অংশ ইতিমধ্যেই কার্যকর করেছে তুরস্ক। বোঝাই যাচ্ছে, আমেরিকার নিষেধাজ্ঞা তুরস্কের আত্মনির্ভরশীলতার এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। তুরস্ক দেখিয়ে দিয়েছে যে বৈশ্বিক চাপ সত্ত্বেও একটি দেশ কিভাবে নিজেদের কৌশলগত লক্ষ্য পূরণের জন্য অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধি করতে পারে।